আসসালামু আলাইকুম সবাইকে। হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো প্রতিবারের মতোই তোমাদের নাফিসা আপু চলে আসলো ছোট্ট আর একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আমরা কিন্তু সিলেট থেকে আসার পরেই আমরা যেদিন এসেছি তার পরের দিন বাসায় গেস্টরা এসেছিল, যার কারণে আমি একদম সকাল সকাল ঘুম থেকে উঠে আগে আমি আমার রুমের বেডশিটটা চেঞ্জ করে নিয়েছিলাম। তারপর ভাবলাম রুমের আলনাটাকে একটু সুন্দর করে সাজিয়ে নেই। আমার রুমে যেহেতু ওয়ার্ড্রোব আছে তাই অধিকাংশ কাপড় সেখানেই রাখা হয়। আর এই আলনাটা আসলে কোনো কাজেই লাগে না, বাট এই সাইডটা যেহেতু খুব একটা স্পেস নেই, যার কারণে এখানে অন্য কোনো ফার্নিচারও আসলে বসানোর সুযোগ নেই আমার। যার কারণে এখানে এই আলনাটাকে সবসময় রাখা হয়। আর আমার কাছে না আলনাতে পুরোনো কাপড়ের তুলনায় শাড়ি রাখলে সব থেকে বেশি আমার কাছে ভালো লাগে। নর্মাল দেখা যায় যারা আলনাগুলো অনেক রাফ ইউজ করে থাকে তারা কিন্তু দেখা যায় রেগুলার ওয়্যারের যেসব ড্রেস সেগুলো কিন্তু রাখে। তো যাই হোক, আমার এরকম শাড়িগুলো রাখতেই ভালো লাগে। তো প্রতিবার আসলেই দেখা যায় আমি সুন্দর সুন্দর সব শাড়িগুলো এখানে সাজিয়ে রাখি। আর ঈদের আগ দিয়ে দেখা যায় এখানে অনেক সুন্দর সুন্দর যত সব থ্রি পিস আছে সবগুলো আমি এখানে সাজিয়ে রাখি। তো ফার্স্টেই যে দুইটা হলুদ শাড়ি রাখলাম, এগুলো আমার হলুদেরই শাড়ি ছিল। তো এগুলো যখন বের করি তখন আসলে বিয়ের কথাটা অনেক বেশি মনে পড়ে যায়। আর আজকে যতগুলো শাড়ি দিয়ে আলনাটা সাজাবো সবগুলোই আমার বিয়েতে দেখা যায় এই পক্ষ থেকে দিয়েছে, আবার আমাদের বাড়ি থেকে দিয়েছিল, আবার বিয়েতে গিফটও উঠেছে, মানে সবগুলো মিলিয়ে আর কি সাজাবো। তো আসলে একটু তাড়াহুড়ার মধ্যে থাকার কারণে ওইভাবে গুছিয়ে উঠতে পারিনি, জাস্ট মোটামুটি একটু রেখে দিয়েছিলাম। কারণ একদম খালি আলনা রাখার তুলনায় আমার মনে হলো যে এখানে যদি শাড়ি রাখি হয়তো দেখতে একটু ভালো লাগবে। আর যেহেতু আমরা এসেছি মাত্র 2-3 দিনের জন্য, আবার চলে যাব, তো সে কারণে আসলে এবার ভেবেছিলাম যে আলনাতে কিছুই রাখবো না, যেভাবে আছে সেভাবেই থাকবে। কিন্তু ওই যে হুট করে আবার গেস্ট আসার কথা শুনলাম, তো রুমটাকে একটু পরিপাটি না রাখলে দেখতে কেমন লাগে বলেন তো। তো সে কারণে এক প্রকার মনের বিরুদ্ধে গিয়ে আর কি রুমটাকে সুন্দর করে গোছাচ্ছিলাম। আবার কষ্ট লাগছিল যে 2 দিন পর সবকিছু আবার রেখে যেতে হবে, কারণ বাইরে রেখে গেলে তো ধুলায় একদম অন্ধকার হয়ে থাকে সবকিছু। যেহেতু আমাদের রুমটা একদম রোড সাইডে পড়েছে, এই সাইডে যে পরিমাণ ধুলাবালি আসে তার সাথে সাথে কিন্তু আপনারা জানেন যে বাসায় এসে যখন ভয়েস ওভার দিই অনেক বেশি গাড়ির সাউন্ডগুলো আপনারা পেয়ে থাকেন। এই যে এখনো হয়তো বা পাচ্ছেন। আসলে কি করব বলেন তো, আমার শ্বশুরবাড়ির এরিয়াটাই আসলে এরকম জায়গায় পড়েছে। তুলনামূলক আমি যখন টাঙ্গাইলে আমার বাপের বাসায় যাই তখন কিন্তু অনেক সুন্দর আসলে রিল্যাক্সে আমি ভয়েস ওভারটা দিতে পারি। আসলে ভয়েস ওভার দেওয়ার সময় এত বেশি ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকলে আসলে খুবই বিরক্ত লাগে, বাট কিছু তো করার নেই। এখানে কিন্তু থাই সবসময় অফ থাকে, তারপরেও এরকম। আর যখন ভয়েস দিই তখন তো চেষ্টা করি সব কিছুই আর কি জানালা দরজা লাগিয়ে তারপরে ভয়েস ওভার দেওয়ার, তারপরেও এত বেশি সাউন্ড কি আর করার। তো যাই হোক, এখন আমি সবগুলো জামদানি ভাবলাম যে একটা সাইডে রেখে দিব। আর এই জামদানিগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। বিয়ের সময় কিন্তু আমি এই রেড কালার আর রানী গোলাপি কালারের এই দুইটা জামদানি পরেছিলাম। এই দুইটা জামদানি আমার কাছে খুব বেশি স্পেশাল ছিল। রেড কালার জামদানিটা কিন্তু দেখা যায় অনেক বেশি কমন একটা জামদানি ছিল, তো সে কারণে আমি উপরে কারচুপি কাজ করে দিয়েছিলাম। আর কারচুপি কাজটা করার পর এই জামদানিটা যেরকম দেখতে ইউনিক হয়েছে, প্লাস রোদে গেলে এত সুন্দর চিকচিক করে। এটা আমি কক্সবাজার যখন গিয়েছিলাম তখনও বিয়ের পরপরই আর কি যখন যাওয়া হয়েছিল, ভাবলাম এই দুইটা শাড়ি নিয়ে যাব। তো রেড কালারটা আমি বিচে যেয়ে পরেছিলাম, আর রানী গোলাপি কালারটা শালিক রেস্টুরেন্টে যাওয়ার সময় পরে গিয়েছিলাম। আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা তো অলরেডি জানেন। তো যাই হোক, আর এখানে ভাবলাম এই থ্রি পিসটা বাহিরেই রাখি, কারণ রাতে যেহেতু আমাদের একটু বের হওয়ার কথা ছিল, তো ভাবলাম সবগুলো শাড়ির সাইডে এই ড্রেসটা রেখে দিব। তো যাই হোক, এভাবে আর কি টুকটাক করে একটু নিজের আলনাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। আর আমার রুমের সব থেকে পছন্দের সাইডই এটা, কারণ এই সাইডে আমি সবগুলো আমার পছন্দের জিনিস দিয়ে সাজিয়েছিলাম। কেন জানি না এখন আমার ঘর গোছাতে এত বেশি পছন্দের হয়ে গিয়েছে। আগে জাস্ট এমনিতেই গোছাতাম, বাট রুমে এত নতুনত্ব আনার খুব একটা আসলে ইন্টেনশন থাকতো না কখনোই। বাট এখন আমি ঢাকা থেকে আসার সময় প্রতিবার চেষ্টা করি নতুন নতুন ঘর সাজানোর কিছু জিনিস নিয়ে আসার জন্য। এই ধরেন পর্দা চেঞ্জ করতে পছন্দ করি কিছুদিন পর পর। তারপর ঘর সাজানোর বিভিন্ন ধরনের হোম ডেকোর আইটেমগুলো পাওয়া যায়, তো সেগুলো আমি কিছুদিন পর পর চেঞ্জ করি, কারণ রুমের লুকসটা চেঞ্জ হলে কেন জানি না অনেক বেশি ভালো লাগে। আর দিন শেষে সবারই
রুমটাই হচ্ছে আমাদের একমাত্র শান্তির জায়গা, যেখানে হচ্ছে সারা দিনের শত ব্যস্ততা শেষ হওয়ার পরে আমরা কিন্তু এই রুমে এসে ঠাঁই পাই। আর এই জায়গাটা যদি অনেক স্নিগ্ধ থাকে তাহলে আমার কাছে মনে হয় অনেক বেশি প্রশান্তি কাজ করে। আর আমি আমার রুমে বেশিরভাগ সময় হচ্ছে গ্রিনি একটা হচ্ছে ভাইবস রাখার চেষ্টা করি, কারণ ন্যাচারাল একটা ভাইবস যদি রুমে থাকে তাহলে কিন্তু আসলে অনেক বেশি ভালো লাগে। অনেকে আর্টিফিশিয়াল বিভিন্ন টাইপের বা বিভিন্ন রঙের আর কি গাছপালা রাখতে পছন্দ করে, বাট আমার কাছে গ্রিন কালার মানে এরকম একটা হচ্ছে কালার থাকলে দেখতে কেন জানি না অনেক বেশি শান্তি শান্তি লাগে। বর্তমানে কিন্তু ভাইরাল একটা হচ্ছে গাছ, দেখতে কিছুটা কলা গাছের মতো, তো এই গাছগুলো কিন্তু অনেক বেশি ভাইরাল। তো আমি ভাবছি আমার রুমের একটা সাইড হচ্ছে খালি করেছি, তো ওই কর্নারটা আমি সাজাবো ওই গাছগুলি এনে। তো ওইটা হচ্ছে নিউ মার্কেটে দেখলাম যে 1300-1400 টাকা করে, আবার এই সাইডও সেম প্রাইস, তো ভেবেছি এখান থেকেই কিনবো। আর যেহেতু এখানে খুব একটা থাকা হয় না, তো দেখা যায় যে প্রত্যেকবার আসলেই কেন জান না আমার মনে হয় নতুন কিছু করা উচিত। আর এখন যে শাড়িটা দেখাচ্ছি আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন এটা হচ্ছে বিয়ের শাড়ি ছিল। এই শাড়ি নিয়ে কত কাহিনী যে হয়েছে কি আর বলবো। তো আমি হচ্ছে গোল্ডেন থিমের মধ্যেই পরতে চাচ্ছিলাম, বাট সবাই চাচ্ছিল রেড কালার পরার জন্য, বাট কেন জানি না আমার একেবারে ইচ্ছে হচ্ছিল না। তো তারপর আর কি আমি হচ্ছে এই কালারটাই চুজ করেছিলাম, সবার বিরুদ্ধে যে আসলে এই শাড়িটা আমি পছন্দ করেছিলাম। এটা নিয়ে কত যে কাহিনী হয়েছিল। তো যাই হোক, আমার কাছে এই শাড়িটা আসলে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছিল। আর বিয়ের পর থেকে পরবর্তীতে আসলে আর কখনো এটা পরার আমার সুযোগ হয়নি। ভেবেছি নেক্সট যদি কারো বিয়ে ক্ষেত্র তখন হচ্ছে আমি এই শাড়িটাই পরে যাব। তো যাই হোক, আর আজকে যে একটা শাড়ি পরে আমি যে কাজকর্মগুলো করছি এই শাড়িটাও কিন্তু আমার অনেক বেশি পছন্দের। আর এই শাড়িটাও কিন্তু বিয়েতেই গিফট পেয়েছিলাম। আসলে বিয়েতে না যত টাইপের গিফট উঠুক না কেন, মেয়েদের কাছে মনে হয় এরকম শাড়ি টাইপ আইটেমগুলো যদি কেউ গিফট করে এটা হচ্ছে সব থেকে বেশি পছন্দের। আর হচ্ছে আমার রুমের একটা সাইডে কিন্তু ফ্রেম টাইপের একটা হচ্ছে লোগো দেখা যাচ্ছে পিছনে, তো সেখানে আমি ভাবছি যে বিভিন্ন সুন্দর সুন্দর দেখা যায় প্রাকৃতিক যেসব ছবি বা হচ্ছে প্ল্যান্টসের বিভিন্ন টাইপের পিকচার পাওয়া যায়, তো সেগুলো ফ্রেম করে আমি হচ্ছে রেখে দিব। তো ফার্স্টে ভেবেছিলাম আমাদের বিয়ের ছবি বা যে কোনো সুন্দর আর কি আমাদের কাপল পিকচারগুলো রুমে রাখবো, পরবর্তীতে কেন জানি না আর ভালো লাগছে না। তো যাই হোক, আমি হচ্ছে রুমটাকে অনেক সুন্দর করে সাজানোর পর আপনাদের সাথে আর কি পরবর্তী আমার রুম টুর ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে কেমন লেগেছে আমাকে হচ্ছে কমেন্টে জানাতে পারেন। আর আমার হচ্ছে সিলেট ঘোরাঘুরির ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও হচ্ছে আপনারা কমেন্টে জানাবেন, কারণ এখন পর্যন্ত আসলে সবগুলো স্পটে ঘোরাঘুরির ভিডিওগুলো পাঠাইনি আমি হচ্ছে এখন পর্যন্ত, কিন্তু ভেবেছি আস্তে আস্তে আর কি সবগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আসলে অনেক জায়গা দিয়ে ঘোরা হয়েছে, আমরা বেশ কিছুদিন যেহেতু ছিলাম সিলেটে, তো পরবর্তীতে কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন সবাই।